ফাইনালি চলে এসেছি লাঞ্চ করতে। আমার অনেক দিনের ইচ্ছা ছিল এখানে লাঞ্চ করার, তাই নিয়ে চলে এসছে সপ্তপদী। লেটস সি। এই যে বাহ, আমাকে ছেড়ে কি সুন্দর সেলফি তুলে যাচ্ছে। আমরা এসে গেছি সপ্তপদীতে। এই যে এখানে এখন মেনু সিলেকশন চলছে। আমি শরবতটা নেব। অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর। আদর আর আমাদের টুম্পা সোনা যখন লাঞ্চের মেনু ডিসাইড করছে, তখন আমি ভাবলাম একটুখানি ক্যামেরাটা অন করে একটু ক্যাট মেরে নিই। অ্যাকচুয়ালি ক্যাট না, আমার অ্যাম্বিয়েন্সটা এত ভালো লাগছিলো পেছনের সাজানোটা, ওটার জন্য আমি আরও বেশি ফ্রন্ট ক্যামেরা অন করে ভিডিও করছিলাম। আর এদিকে ওরা ডিসাইড করছিল, আর এইখানে আমিও ভালো একটু মেনুটা দেখে নিই। মেনুটাতে যা যা আইটেম ছিল ওর নামগুলো ভীষণ ইন্টারেস্টিং ছিল, সবগুলোই উত্তম সুচিত্রার ফিল্মের নাম দিয়ে করা। ইভেন অনেক এখানে মেনু কার্ডের মধ্যেও পিকচার দেওয়া রয়েছে ওনাদের। তো মানে ভীষণ ইন্টারেস্টিং লেগেছে নামগুলো। যদি দেখতে পাও তোমরা, দেখো এখানে রয়েছে অনেক কিছু। লাইক আমার যতটুকু মনে পড়ছে, এই ভেটকির এই যে গৃহপ্রবেশ, ভেটকির গৃহপ্রবেশ, চিতলের ছদ্মবেশী, মানে চিতল মাছের বিভিন্ন রেসিপি আর কি, পমফ্রেট শিল্পী, ইলিশের চাওয়া পাওয়া, মানে নানান রকম, মানে এত ইন্টারেস্টিং নামগুলো দেখো কত সুন্দর। মানে মাংসের ঘটি গরম, আমি তো নামই এসব প্রথম শুনেছি। তারপরে হচ্ছে এই ডাল রাজকুমারী, মানে কত কিছু রয়েছে এখানে। তো মেনু কার্ড পুরো দেখে আমরা ফার্স্টে এই দুটো শরবত নিয়ে নিই। একটা কাঁচা আমের ছিল, একটা লিচু লঙ্কা দিয়ে, এটা বেশ ইউনিক টেস্টের শরবত ছিল। আর স্টার্টারে আমরা নিয়েছিলাম মুরগির চিড়ে চাপটা। এবার রিভিউটা শুনে কাঁচা আম, লেটস টেস্ট। ম্যাঙ্গো পান্নাটাই খেতে বেশ জলদি লাগে, আর লিচু লঙ্কা, লেবু লঙ্কা না। লেটস ট্রাই লেবু লঙ্কা। কোনটা বেটার? দুটো সম্পূর্ণ ডিফারেন্ট টেস্ট। এটাও একটা চয়েস, ফার্স্টে সুইট একটা ব্যাপার, কিন্তু তারপরেই ঝালটা লাগবে, কাঁচা লঙ্কার ঝাল। আর এটা হচ্ছে কাঁচা আমের মধ্যে জলজিরা টলজিরা মিশিয়ে, এটা হচ্ছে সেটা। দুটো খুব ডিফারেন্ট টেস্ট, বাট খুব রিফ্রেশিং, ভালো। এবার এটা লাইক আমপুরা শরবত। হ্যাঁ, দিস ইজ অসাম। ঝাল মিষ্টি যে ফ্লেভারটা ব্যাপক। এটা তুই ট্রাই কর, তোর ওপিনিয়নটা আমি ট্রাই। আমপুরা শরবত মতো জলজিরার ফ্লেভারটা একটু বেশি লাগছে না? বেশ, জলজিরাটা বেশি দিয়েছে, একটা ইউনিক জিনিস, ডিফারেন্ট। এটা একদমই ইউনিক, মানে এটা খাওয়া মানে কখনো মিষ্টি লাগবে, তারপরে ঝালের ওই ফ্লেভারটা, কাঁচা লঙ্কার ফ্লেভারটা ভালো লাগে। তো বার্থডে গার্লের জন্য ফার্স্ট এসে গেছে মুরগির চিড়ে চাপটা। তো এখন ও চিড়ে চাপটা হয়ে ব্যাপারটাকে খেয়ে নেবে। এই যে শুরু করছে, ঠিক চিড়ে চাপটা হয়ে ব্যাপারটা খেয়ে নেবে, চিড়ে চাপটা করে একদম। মুরগিটা তো চিড়ে চাপটা করেই দিয়েছে, ও আরও সেটাকে চিড়ে চাপটা করে দেবে। তো বার্থডে গার্ল আজকে খাওয়া শুরু করছে। কেমন লাগলো সারপ্রাইজটা? কেমন লাগলো? আবার ফেভারিট জায়গায়, ও ওয়াও, শুরু করছে বার্থডে গার্ল। চলো আমরাও খেয়ে দেখি তাহলে কিরকম।
বেকার এগুলো একজনেরই তো গ্যালারি ফুল হয়ে যায়। চামচ লাগবে না, কাটি ধরে খা না। সিরিয়াসলি একটা তুই কাসুন্দি দিয়ে একটা মোট ব্যাপারটা হচ্ছে চিড়ে ভাজা দিয়ে জিনিসটাকে ভেজে দিয়ে চিকেনটাকে। টেস্টটা কি সো আমার বার্থডে স্পেশাল লাঞ্চ চলে এসছে। ওরা আমার জন্য একটা সেলিব্রেশন থালি অর্ডার করেছিল, যার মধ্যে ইচ অ্যান্ড এভরিথিং ছিল। মানে ফিশ ফ্রাই থেকে শুরু করে শুক্তো, ডাল, লুচি, মাটন, ইলিশ, চিংড়ি, পাবদা, মানে সব কিছু বাকি নেই। আর ওরা আলাদা করে আর শুক্তো, মাটন আর রাইসটা নিয়েছিল। তো এক তো এরমভাবে সাজিয়ে দিয়ে গেছে, তারপরে ওনারা আবার এসে একটু ডেকোরেট করে দিচ্ছিলো এই মালা টালা দিয়ে, যেহেতু শুনেছিল আমার বার্থডে, সেই জন্য একটা স্পেশাল ডেকোরেশন ওরা করছিল। কিন্তু মেন ব্যাপার যেটা, সেটা হচ্ছে আমি এত খাবার খাবো কি করে? তোমরা দেখো এখানে রাখার জায়গা হচ্ছে না, মানে সেগুলো আমায় খেতে হবে, যেখানে রাখা যাচ্ছে না আমি সেগুলো এত খাবো কি করে? আমি জানি না আমি কী করে খাবো, মানে খেতে হয়েছিল সেদিন। আমি পুরোটা খাইও নি, আমার পক্ষে পসিবল ছিল না। একটা জাম্বো সাইজের ফিশ ফ্রাই ছিল, যেটা আমার খুব পছন্দ হয়েছে, কোয়ালিটি তো অসাধারণ ছিল এখানে খাবারের। আর এখানে মানে ইলিশ থেকে শুরু করে মাটন সব 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 ছিল। আমি তো ওদেরকে বলছিলাম যে তোরা আলাদা করে আর কিছু নিস না, আমার এখান থেকে খেয়ে নিস, শুধু রাইসটা নে। তবুও যাই হোক মিলিয়ে মিশিয়ে খেতে হয়েছে। ফার্স্টেই আমি ট্রাই করেছিলাম লুচি আর ছোলার ডালটা, আর এর সাথেও লিচু লঙ্কার এই শরবতটা ছিল, যেটা না প্রথম প্রথম ভাল লেগেছিলো, বাট পরে গিয়ে ঝালটা এত লাগছিল আমি আর খেতে পারিনি। আমি খুব একটা বেশি ঝাল তো খাই না, সেই জন্য ফার্স্টে এই লুচিটা ট্রাই করলাম, অসাধারণ খেতে ছিল, খুব ভালো ছিল। আর হ্যাঁ, এই সব কিছুর বাইরে একটা আইটেম যেটা আমি নিজের ইচ্ছায় নিয়েছি, সেটা হচ্ছে লোটে মাছ। আমি আর আদর লোটে মাছ খুব ভালোবাসি, তাই মেনু কার্ডে যখন দেখলাম লোটে আছে, আমি আর থাকতে পারিনি, আমি বলেছি আমি লোটে মাছ নেবো। আর আমি লোটে মাছ দিয়েই ভাত খেয়েছি। আমি মাংস টাংস সব পার্সেল করে নিয়ে এসেছিলাম, লোটে মাছ দিয়ে ভাত খেয়েছিলাম। কিন্তু এমনিতেও এত শেষ করতে পারিনি, তবুও যতটা পেরেছি খেয়েছি। আর এখানে আদরও ট্রাই করেছিল, মানে সব এখান থেকে আদরটা নিয়েছিল, নাহলে আমার পক্ষে পসিবল ছিল না। আর ওনারা আমাদের একটা ফটো তুলে সেটা প্রিন্ট আউট করে গিফট করেছিল, যেটা আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, এইখানের অডিওটা আমি মিউট করে দিয়েছি, কারণ প্রচণ্ড পরিমাণে জোরে জোরে ব্যান্ড পার্টি বাজছিল, তোমরা একটু আগেই শুনতে পেলে। আর এখানেও অ্যাজ ইউজুয়াল ব্যান্ড পার্টির আওয়াজ আসছিল, সেই জন্য আমি ভাবলাম ব্যান্ড পার্টির আওয়াজ দেওয়ার থেকে তোমরা একটু আমার কথাই শুনে নাও। সেই তো হ্যাপি বার্থডে টু ইউ বলবে, কি আর শুনবে বলো? আর ওটা শুনতেও পাবে না, বাইরে এত ব্যান্ড পার্টির আওয়াজ হচ্ছিল। তো আবার কেক কাটার জন্য চলে আসি। তোমরা খালি ভাববে এই জন্মদিনে কত কেক কাটে, কিন্তু বিশ্বাস করো আমার সত্যি কোনো আইডিয়া নেই যে কতগুলো কেক কাটি আমি বা কাটতে হবে। এই সমস্তটা আদরের প্ল্যান। আর এখন আমরা রেডি হয়ে বেরোচ্ছিলাম, আমি, আদর, টুম্পা, আমার বাবা, সবাই বেরোচ্ছিলাম বাজার করতে, কারণ পরের দিনই যেহেতু পুজো। আর এখানে দেখো আমার মেয়ে, কাকিমা, আমার সেজো মাসি সবাই এসছে ওই আমার মাকে হেল্প করার জন্য পুজোর জোগাড়ে। তো ওদের সামনে ওই জন্য কেকটা আদর কাটিয়েছে, কারণ আগের দিন মাঝরাত্রিবেলা তো আর ওনারা ছিল না, আমার বোন টোন ছিল, বাকি সবাই ছিল, তাই ওদের সামনে কাটিয়েছে আদর কেকটা। অ্যাকচুয়ালি আদর সবাইকে নিয়ে চলতে না খুব ভালোবাসে, মানে সবার মধ্যে থাকতে, সবাইকে নিয়ে চলতে ভীষণ ভালোবাসে, মানে পরিস্থিতি যেমনই হোক। আমি যেমন বলেছিলাম এই বছরে আমার বার্থডেটা একটু অন্যরকম হবে, কারণ অনেক রকম পরিস্থিতি, পরের দিনে বাড়িতে পুজো, মানে নানান রকম ছিল, তাই আমি বলেছিলাম বেশি বড় করে কিছু করবি না। কিন্তু তবু ও যেটা মানে যেটাও মাথায় রেখেছে সেটা হচ্ছে ও সবাইকে সেই এনেছে এক জায়গায়। আমি সবার সামনে সেই কেকটা কেটেছি,
আমি ভেবেছিলাম এই বছর হয়তো হবে না সেটা, বাট হয়েছে। এখানে শুধু একজনই মিসিং, সেটা হচ্ছে আমার বোন। ও কাজে গেছিলো, তাই ও ছিল না ওই সময়টুকুতে। আর আমাকে কেকটা কাটতেই হতো, কারণ পরের কাজগুলো পেন্ডিং পড়েছিল। সেই জন্য আমি মানে আমি তাড়া দিচ্ছিলাম যে চ চ চ বাজার করতে যাবো এরকম তাড়া দিচ্ছিলাম। তো এখানে মানে পুরোপুরি কেক কাট করা, কেক খাওয়ানো সমস্তটাই ডান। এই এখন আদর আসছে, মানে আদরকে কেক খাওয়াবো। আর এক্ষুনি তোমরা দেখতে পাবে আদর আর আমার মধ্যে মানে লিটারেলি সবসময় ঝগড়া হতেই থাকে, এক্ষুনি হবে। মানে আমাদের সারাদিনের এটাই চলতে থাকে, খুনসুটি বলতে পারো। আর এই যে চলে এসছে আদর, ওকে কেক খাওয়ানোর জন্য বলছিলাম, কিছু একটা কথা বলছিলাম এখানে। আর ও আমাকে বলছিল একটু বেশি করে কেকটা কাট, একটু বেশি করে দে, নাহলে আমি তোকে কেক খেতে দেবো না। তো এটাই আর কি বলছিলাম। দেখো না, এক্ষুনি টুম্পাকে বলবে যে চ কেকটা মেরে নিয়ে নি, ওই দেখো দেখেছো, মানে ওরা এরমই করতে থাকে আমার সাথে, যদি আমি খুব ভালোবাসি এটাকে, এই ব্যাপারটাকে। ওদের ছাড়া আমি ইনকমপ্লিট, মানে ট্রুলি আমি ইনকমপ্লিট ওদের ছাড়া। এরপর মানে অনেকগুলো কাজ ছিল, আমার বাবা এখনও ওয়েট করছে কখন এসব সেরে যাব বাজার করতে। বাবা ওয়েট করে দাঁড়িয়ে আছে। কি আর বলবো, যাই হোক, সবার সাথে কেক খাওয়ানো কমপ্লিট। তারপরে আমরা চলে গেলাম বাজার করতে। আর এখানে আমার মারা আবার কাজে লেগে পড়েছিল। এই কাজ কি করেছে না করেছে ওটা পরের দিনের ভিডিওতে আমি দেবো, এখন আর দেবো না। এটাই হয়তো আমার বার্থডে ভ্লগের লাস্ট পার্ট, আর কোনো পার্ট নেই, যেহেতু সেরকম কিছু এবছর করিনি। ওই সবার মাঝখানে সবার মধ্যে থেকেই সবটা করেছি। তারপর ভুতুকে একটুখানি ক্রিম দিয়েছি, যেহেতু চকলেট কেক, তাই চকলেটটা দিইনি, ওপরে ক্রিমটুকু একটুখানি দিয়েছিলাম, নালে ও তো খারাপ লাগছে ওর। আর এখানে দেখো ফার্স্টেই চলে এসেছি সবজি বাজার করতে। এখানে আমি লিস্ট করে এনেছিলাম, আদর আর টুম্পা সোনার লিস্ট মিলিয়ে বলছিল। আর মানে আমরা এটা রেডি করে রাখতে বললাম, দেন বাকি যা যা কেনাকাটি করার সেগুলো সবই করব, মানে করতে যেতে হবে। এরপর দশকর্মার দোকানে যেতে হবে, কত কিছু, মানে বাড়িতে একটা পুজো হলে বোঝোই কত কাজ থাকে। চুলটার কি দুঃখ, সপ্তপদী রয়েছে ওখানে। নিয়ে আসবো কয়েকটা স্টার্টার প্যাকেটে করে। এই যে নেওয়া হয়ে গেছে, ওটাই তো বললাম যে টুম্পার জন্য প্যাকেটে করে নিয়ে আসবো স্টার্টার। দেখি নিগমকে কি বলে, দেখ বেরিয়ে যাবো, পার্সেল যদি হয় তাহলে দেখ, মানে চলে যাচ্ছে। স্টার্টার তো পার্সেলে থাকে না। আমাদের সব বাজার করা অলমোস্ট ডান। এবার শুধু আমরা পান নিতে যাচ্ছি, ফল টল সব কেনা হয়ে গেছে। দেখো এত ভারী হয়েছে, আদর আর বাবা একটা একটা করে হ্যান্ডেল ধরে নিয়ে যাচ্ছে। আর ফল কেনার পরই চলে গেছিলাম ফুলের দোকানে, কারণ পুজোর জন্য প্রচুর ফুল লাগতো। আর পরের দিনই ছিল বৃহস্পতিবার, তো আলাদা করে তো বেশি ফুল মালা লাগেই। আর এই দেখো এই দুটো মালা কি সুন্দর লাগছে, পুরো গোলাপের। তারপরে চলে এলাম বাড়ি। আমার বার্থডে শেষ, ফাইনালি ইটস ওভার অলরেডি। দেখো এরা এখানে কেক চকলেট দিইনি, তার ঝগড়া করছে। কাল রাত্রিবেলা খেলি যে আমি কি দেখবো, তো গদাই কি ছেড়ে দেবে? সন্ধ্যাবেলার যে কেকটা আজকে ওটা গদাই ছেড়ে দেবে, পা দিয়ে দেবে আমার গলায়, ওটা খাবে বলে চারজনে মিলে ছাটাবো। ঠিক আছে, ওই কেক তোর মা মনে সবাইকে দিয়ে দিছে। না না, দুটো কেক আছে, ওই তো খেয়ে গেছে কারা। হ্যাঁ আজকে লাভটা, হ্যাঁ আছে, দুটোই আছে, আমি ফ্রিজে দেখেছি। না লাভটা বেশি ভালো ছিল, আমি জানি না, আমি ওটা খাবোই। দুটোই আছে, এরা বাংলা ভাষা বোঝে না, বারবার বলছি দুটোই আছে, হাফ হাফ করে। লাভটা একটু কম আছে। চকলেটগুলো তো খুললি না, তো সুন্দর ট্রে করে সাজিয়ে দিল। সব পরে খুলবো, সব পরে। কালকে বাড়িতে পুজো আছে, তার আলাদা একটা ব্লগ হবে। তো আজকে আমার বার্থডে ব্লগ আমি এখানেই এন্ড করছি। হাতি পাদে বাজার করে আসার পর আমি আর ও গেছিলাম বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে, রাত্রির 11:30টার সময়, কানাড়াতে। তো আমি সেখানে গিয়ে আর কোনো ব্লগ করিনি, কোনো ভিডিও করিনি, পৌঁছেছি ওই টাইমে।
ওইরকম টাইমে গিয়ে আর ভিডিও তো ছেড়েই দাও, তো তাই আর সেই সময়টা কোনো ভিডিও করিনি। বাড়ি এসে সবাই খাওয়া দাওয়া করলো, তারপরেই ঘরে এলাম। এখন পুরো ফ্রেশ হও, বিধ্বস্ত অবস্থা দেখতে পাচ্ছ। কাল বাড়িতে পুজো আছে, সকাল সকাল উঠে লেগে পড়তে হবে। তো সেই জন্য এখনের মতো এই ব্লগটা এখানে এন্ড করছি। এখনের মতো না, মানে এই ব্লগটা এন্ড করছি। তোমরা জানিও কেমন লাগলো। এবারের বার্থডেটা একটু অল্প স্বল্পের ওপরই কেটেছে, মানে তোমরা আমার চ্যানেলে আমার আগের বছরের বার্থডে দেখতে পারো, যেটা প্রচুর 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 অনেক কিছু হয়েছে, অনেক সারপ্রাইজ হয়েছে, অনেক কিছু হয়েছে। বাট এবারটা একটু জাস্ট সিম্পলের ওপর দিয়ে গেছে বলতে পারো। বাট আমার খুব পছন্দ হয়েছে, আমার খুব ভালো লেগেছে। প্রত্যেকবার তো একরকম হয় না। আর এবছর যেহেতু আরেকটা রিজন, এত সিম্পলভাবে করার আরেকটা রিজন হলো নেক্সট দিন, মানে কালকে আমার বাড়িতে পুজো আছে, সেই রাসের পুজো, যেটার ব্লগও আগের ইয়ারের ব্লগও আমার চ্যানেলে আছে। তো কালকেও ব্লগ আমি করবো, দেখো। আর ওই পুজোটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, সেই জন্য বার্থডেটা এবারে একটুখানি আমি কম্প্রোমাইজ করে নিলাম। বার্থডে তো প্রত্যেক বছরই হতে থাকবে, কিন্তু বার্থডের পরের দিনই যে এই পুজোটা, এটা তো সবসময় হয় না। পুজোটা এবছর অনেকটা পিছিয়ে গেছে। নর্মালি আমার বার্থডের আগেই পুজো হয়ে যায়, বাড়ির পুজোটা। এবারে যেহেতু হয়ে গেছে, কিছু করার নেই, ওই দিকেই বেশি কনসেন্ট্রেট করতে হবে, বেশি ধ্যান দিতে হবে। তো চলো, আর বেশি বকবক করবো না। কালকের পুজোর ব্লগ তোমরা নিশ্চয়ই দেখতে পাবে। আমি কালকের ব্লগ করবো, চেষ্টা করবো যতটা সম্ভব দেখানোর। তো আজকের ব্লগটা বার্থডে কেমন লাগলো, সেলিব্রেশন কেমন লাগলো, কী কী সারপ্রাইজ পেয়েছি সবটাই তোমরা দেখেছো। এই ড্রেসটা দেখে নিয়েছো, আদরের দেওয়া, আর সব কিছু গিফট তোমরা দেখেছো আশা করছি টুকটুক করে। মোটামুটি সবই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। কমেন্ট সেকশনে জানিও কেমন হয়েছে। তো চলো, আজকের মতো এটুকুই। গুড নাইট, টাটা, লাভ ইউ অল। অ্যান্ড খুব তাড়াতাড়ি, ওখান থেকে বলছি আমি 4 বার টাটা বলে দিচ্ছি। যাই হোক, এবার ফাইনালি টাটা। আর খুব তাড়াতাড়ি চলে আসবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য গুড নাইট। আর সাবস্ক্রাইব না করে তাহলে সাবস্ক্রাইবটা করে দাও।